নিরামিষ দিনে এরকম এঁচোড়ের ডালনা বানালে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া বানানো। নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এঁচোড়ের ডালনা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ওজনের একটা এঁচোড় নিয়েছি, আর একদম কচি এঁচোড় নিয়েছি। এরকম কচি এঁচোড়ের স্বাদই কিন্তু আলাদা হয়। তো দেখো, আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে এঁচোড়ের ভেতরে কিন্তু একটুও বীজ হয়নি। তো এরকম কচি এঁচোড় দিয়ে একবার এঁচোড়ের ডালনা বানিয়ে দেখবে, অসাধারণ স্বাদ হয়। তো প্রথমে এঁচোড়টাকে আমরা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এঁচোড় কাটার একটা আলাদা করে ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই ভিডিওতে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, অবশ্যই দেখে নিও। তো এই যে এরকমভাবে ছোট ছোট করে এঁচোড়গুলো কেটে নিয়েছি, সাথে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। এঁচোড়ের মতো করে আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এঁচোড় আর আলু আমরা সেদ্ধ করে নেব। কুকারে দিয়ে একটা সিটি দেওয়ার আগেই কিন্তু নামিয়ে নেব, কারণ একটা সিটি দিলেও কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করব না, একদম হালকা করে সেদ্ধ করতে হবে। তো এই যে আলু আর এঁচোড় দুটোই আমি কুকারে দিয়ে সেদ্ধ করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে এখানে কিন্তু আমার এঁচোড় আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম গোটা গোটা রয়েছে। এরকমভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আর আজকে আমি এঁচোড়ের ডালনাটা বানাবো মটরশুঁটি দিয়ে। খুব ভালো লাগে মটরশুঁটি দিয়ে এরকমভাবে বানালে। আপনারা চাইলে মটরশুঁটি ছাড়াও বানাতে পারেন। তো চলুন মশলাটা তৈরি করে নিই। তার জন্য প্রথমেই শুকনো খোলায় একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা, বড় চামচের 1 চামচ করে গোটা জিরে আর গোটা ধনে। সব কিছু বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এঁচোড়গুলোকে আমরা ভেজে নেব। তো এঁচোড়টা দিয়ে দিলাম। এর মধ্যে আমি নুন হলুদ কিছুই দিচ্ছি না, শুধু এঁচোড়টাকেই বেশ লাল করে ভেজে তুলে নেব। আর আগে থেকে যে জিরে ধনে আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম, সেটা ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর 1.5 ইঞ্চের মতো আদা। তো ব্যাস, এটাই হচ্ছে আমাদের এঁচোড়ের ডালনার মশলা। ভালো করে পেস্ট করে নেবো জল দিয়ে। আর এদিকে এঁচোড়টাও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আলুটাও ভেজে নেব। তো এই যে আলুটাকেও কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে। যেহেতু আমরা মশলাটা আগে থেকে একটুখানি ভেজে রেখেছি, এরকম ভেজে নেওয়া মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমন স্বাদও খুব ভালো হয় আর রান্নার কালারও খুব সুন্দর আসে। তো এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি, এখন কড়াইতে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য তেজপাতা আর গোটা জিরে দিয়েছি। জিরেটা একটু লাল হয়ে আসলে তেলের ওপরেই আমি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। এইভাবে তেলের ওপর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কিন্তু রান্নার কালারটা বেশ ভালো আসে। এরপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমরা 3-4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এই যে এইভাবে হালকা হালকা নাড়াচাড়া করে করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মাঝে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ। তো দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। তো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই যে আমি মোটামুটি কিন্তু 3-4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়টা। আলুটা এখন অ্যাড করছি না, যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে। তো আলুটা আমি পরে দেবো। এঁচোড় আর মটরশুঁটিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই যে এঁচোড়টা দিয়ে দিলাম। প্রয়োজন পড়লে অল্প অল্প কিন্তু গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো আমি এর মধ্যে অল্প গরম জলও অ্যাড করলাম, আর এর সাথে আমি মটরশুঁটিটাও অ্যাড করে দিচ্ছি। এখন এঁচোড় আর মটরশুঁটিটা খুব ভালো করে কষিয়ে নেব, মোটামুটি আরও 3-4 মিনিট টাইম নিয়ে। কষাতে কষাতে দেখবেন রান্না থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে। তো এই যে অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন রান্না থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর আমাদের কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আরও 1.5-2 মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে নেব। আমি যে প্রসেসে আপনাদের এই রেসিপিটা দেখালাম, ঠিক সেম প্রসেসে একবার এঁচোড়ের ডালনাটা বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। তো এই যে আলু দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা জল অ্যাড করব। তো এর মধ্যে দিতে হবে ফুটন্ত গরম জল। গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হয়। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 2 কাপের মতো জল। যতটা ঝোল রাখতে চাও সে অনুযায়ী জল অ্যাড করবে। তো আমি যেহেতু ডালনা বানাবো, খুব বেশি ঝোল করব না, আপনারা চাইলে কিন্তু পাতলা ঝোলও করতে পারেন। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা চাপা দিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য ফুটতে দেবো ঝোলটা।
তো এই যে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সব শেষে নামানোর আগের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি আর গরম মশলা। নিরামিষ রান্নায় শেষে এভাবে ঘি আর গরম মশলা দিলে কিন্তু রান্নার স্বাদটা পুরো পাল্টে যায়। তো আমাদের এঁচোড়ের ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই এভাবে একবার এঁচোড়ের ডালনা বানিয়ে দেখো, আশা করি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তো আজকের মতন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।